ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকের ফাউন্ডেশনটা যেটা আমি ইউজ করছি সেটা নাকি ওয়াটার রেজিস্ট্যান্ট প্লাস ম্যাট ফাউন্ডেশন। তো আমি সেই জন্যই ওয়াটার টেস্ট করে দেখছিলাম যে ফাউন্ডেশনটা আসলেই কতটা ওয়াটার টেস্ট হবে বা ওয়াটারপ্রুফ হবে। তো তারপরে আমি ফাউন্ডেশনকে ইউজ করেও দেখাবো। আর তো ফুল মেকআপ টিউটোরিয়ালটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ফাউন্ডেশনটার রিভিউ শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো আমি আজকে ইউজ করেছি ল্যাকমে দ্য অরিজিনাল আলট্রা গ্ল্যাম ম্যাট ফাউন্ডেশনটা ইউজ করেছি আমি। তো এটা রিসেন্টলি কদিন আগেই প্যাকেজিংটা পাল্টে গেছে। তো শুধুই কি প্যাকেজিংটা পাল্টে গেছে নাকি ফাউন্ডেশনটাও পাল্টে গেছে? যদি জানতে চাও তাহলে ভিডিওটা প্লিজ কন্টিনিউ করো, তোমরা অবশ্যই জানতে পারবে ফাউন্ডেশনটা কতটা ভালো নাকি খারাপ, তোমাদের স্কিনের জন্য ভালো নাকি খারাপ। তো সবার প্রথমে ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। দেখো তোমরা ফেসটাকে একদম ওয়াশ করে নিয়ে আমি জাস্ট এখানে এসে বসেছি। তো তারপর আমি পন্সের সুপারলাইট জেল ময়শ্চারাইজারটা নিয়েছি, ওয়াটার বেস জেল ময়শ্চারাইজার। এটা কিন্তু তোমরা গরমের দিনে ট্রাই করতে পারো। তো এটা আমি ইউজ করে নিয়েছি পুরো ফেসে। তারপর আমি 5 মিনিট টাইম দিয়ে মার্সের পাউডারি আইব্রো প্রোডাক্টটা নিয়ে খুব ভালোভাবে আইব্রোসটাকে ড্র করে নিয়েছি। ন্যাচারাল ওয়েতে ড্র করেছি, আমি একদমই এক্সট্রা লাইন ক্রিয়েট করিনি, যেহেতু এটা আজকের মেকআপ লুকটা হাউস ওয়াইফ বা টিনেজার গার্লস বা যে ধরনের একদম নর্মাল টাইপের মেকআপ লুক সবাই ক্রিয়েট করতে পারবে, যে ইচ্ছুক সে ক্রিয়েট করবে অবশ্যই। তো তারপর আমি প্রাইমারের জন্য নিয়েছি হাফ অ্যান্ড হাফ কসমেটিক্সের পোর মিনিমাইজিং জেল বেস প্রাইমারটা আমি ইউজ করে নিচ্ছি। তো খুব ভালোভাবে ট্যাপ ট্যাপ করে বসিয়ে নিচ্ছি টি জোন এরিয়াতে বেশি, আর ফোরহেড ইউজুয়ালি ওইখানটাতে একটুখানি ওপেন পোর্স থাকে নোজের কর্নারে, তো সেগুলোকেই ব্লার করার জন্য আমি প্রাইমারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি খুব ভালোভাবে। তো তারপরে নেক্সট হলো আজকের ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই ফাউন্ডেশনটা। তো এই ফাউন্ডেশনটা কিন্তু আমি নিউ ভার্সনটা অর্ডার করেছিলাম, তো আমাকে পুরোনোটাই ডেলিভার করা হয়েছে। তো কি আর করবো, তো হয়তো পুরোনো প্রোডাক্টটা এখনও শেষ হয়নি, তাই এটাই আমাকে পাঠিয়ে দিয়েছে ওরা। তো এই ফাউন্ডেশনটাই আমি ট্রাই করে দেখবো যে কতটা ওয়াটার রেজিস্ট্যান্ট, আর প্লাস এর মধ্যে কিন্তু ভিটামিন ই অ্যাড করা আছে, যেটা আমাদের ফেসকে ব্রাইটেন আপ করতে হেল্প করে বা আমাদের ফেসের যে ডার্ক স্পট পিগমেন্টেশনগুলো থাকে সেগুলোকে রিমুভ করতে হেল্প করে। তো ফাউন্ডেশনটা অনেক কার্যকরী বা উপকারী। তো এটা তো ফেসকে একদমই হার্মফুল কেমিক্যাল ক্ষতি করবে না মনে হয়। তো ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। দেখো ড্যাম বিউটি ব্লেন্ডারকে নিয়ে আমি খুব ভালোভাবে ট্যাপ ট্যাপ করে ব্লেন্ড করেছি। কভারেজটাও কিন্তু মোটামুটি খারাপ নয়, বেশ ভালো। তো ট্রাই করতে পারো যাদের স্কিনে কোনো ডার্ক স্পট বা পিগমেন্টেশন নেই, বা যাদের পিগমেন্টেশন আছে তারা কিন্তু একটুখানি কালার কারেক্টিং করে নিতে পারো হালকাভাবে একদম, আর না হলে একটুখানি ডার্ক শেডের কনসিলার দিয়ে খুব ভালোভাবে পিগমেন্টেশনগুলোকে হাইড করে নিতে পারো, তারপর ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করতে পারো। সেক্ষেত্রে কিন্তু ফাউন্ডেশনটা একদম মিডিয়াম টু একটুখানি ফুল কাভারেজ করতে চাইলে কিন্তু এর মধ্যে একটুখানি বেকিং পাউডার অ্যাড করতে পারো, তাহলে কিন্তু ফাউন্ডেশনটা একটু থিক কনসিস্টেন্ট আসলে পরে তাহলে হয়তো একটুখানি বেটার কাভারেজ দেবে। তো আমার কাছে সেটা কোনো বড় ব্যাপার নয়, আমার কাছে যতটা কাভারেজ দিচ্ছে এই ফাউন্ডেশনটা আমার কাছে যথেষ্ট। তো আমার স্কিন টাইপ হলো আমার স্কিন টোন হলো ডাস্কি। তো এই ফাউন্ডেশনে আমার শেড নাম্বার হলো বেজ মার্বেল, এই শেডটাকে আমি অ্যাপ্লাই করি, ন্যাচারাল মার্বেল শেডটাকে আমি ইউজ করেছি। তো আমি এছাড়া অন্য কোনো শেড নাম্বার আর পাইনি, তো যেটা পেয়েছিলাম সেইটাকেই অর্ডার করে নিয়েছিলাম। তো তারপরে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা লুক এসছে। ব্লেন্ড করার পরে খুবই সুন্দরভাবে, কোনো ক্র্যাকিনেস নেই বা কোনো ক্রিজ নেই, একদম খুব ভালোভাবে স্মুথলি গ্লাইড হয়ে ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে গেছে। তো বুঝতেই পারছো ফাউন্ডেশনটা কতটা ভালো। তো বলবো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। তো কনসিলারের জন্য আমি নিয়েছি সুইস বিউটির 06 ক্লিয়ার মাইন্ড, এই শেডটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ডার্ক স্পট পিগমেন্টেশন এরিয়াতে। ইউজুয়ালি আমরা কনসিলার অ্যাপ্লাই করে থাকি। তো সেম ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে আমি কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আন্ডার আইয়ের কনসিলারটা অ্যাপ্লাই করে নিয়েছি, আর আমি খুবই কম পরিমাণে কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি, খুব বেশি নয়। তোমরাও খুব কম পরিমাণে কনসিলারটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবে, নাহলে কিন্তু মেকআপটা অনেক বেশি হেভি আর ক্র্যাকি দেখাতে পারে। তো দেখা যাচ্ছে যে অনেকটা অ্যাপ্লাই করেছে, কিন্তু আমি ব্রাশের মধ্যে একবার হয়তো পিক করেছিলাম প্রোডাক্ট, তো পুরো ফেসের মধ্যে সেটাই আমি অ্যাপ্লাই করে নিয়েছি। একবার থেকে দুবার অ্যাপ্লাই করেছিলাম। প্রপারে আমি কনসিলার পিক করে নিয়ে পুরো ফেসে যেখানে যেখানে ডার্ক স্পট আছে সেখানে অ্যাপ্লাই করে নিয়েছি। তো কনসিলারটা কিন্তু খুবই ভালো, একদম এটাও খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। তো এই কনসিলারটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। তো যাদের ডাস্কি স্কিন টোন তারা কিন্তু এই শেডের কনসিলারটা ট্রাই করতে পারো। তারপর আমি মার্সের বানানা পাউডার দিয়ে মেকআপটাকে বেক করে নিচ্ছি, বেস মেকআপটাকে সেট করে নেব। তো খুব ভালোভাবে কনসিলার এরিয়াতে যেখানে আমি অ্যাপ্লাই করছি সেই সব এরিয়া সেট করে নিচ্ছি, আর চোখের উপরে ক্রিজ হয়ে গেলে পরে এটা আঙুল দিয়ে সেট করে নিয়ে তারপর আমি এটাকে সেট করে নিচ্ছি পাউডার দিয়ে। তো তারপরে পুরো ফেসে পাউডারটাকে ডাস্ট আউট করে মেকআপ বেসটাকে রেডি করে নিচ্ছি। তো তারপরে আমি খুব ভালোভাবে ব্লাশারটাকে অ্যাপ্লাই করে নেবো। তার জন্য আমি ইউজ করেছি হিলারি রোডা আই মেকআপ কিট ইউজ করেছি, তার মধ্যে থেকে একটা ব্লাশার কিট শেড পিক করে নিয়ে পিঙ্ক টাইপের খুব ভালোভাবে চিক্সে, নোজে আর চিনে অ্যাপ্লাই করে নিয়েছি। ব্লাশারটাকে খুবই কম পরিমাণে অ্যাপ্লাই করতে হবে। তো আমারটা একটু বেশি হয়ে গেছে, তোমরা কিন্তু ম্যানেজ করে নিও, তোমরা বেশি অ্যাপ্লাই করো না।
তো হাইলাইটার যেহেতু দিনের বেলা মেকআপ লুক বা নাইট টাইম যখন তোমাদের ইচ্ছা মতো ইউজ করতে পারো, ভালো লাগলে ইউজ করবে, না লাগলে স্কিপ করে দেবে। তো তারপরে আমি আই মেকআপটাকে স্টার্ট করে নিয়েছি। তো একটা পিঙ্ক শেড নিয়ে পুরো ক্রিজে অ্যাপ্লাই করে নিয়েছি, ক্রিজের ওপরে যাইনি। তারপর একটা রেডিশ ব্রাউন টাইপের শেড নিয়ে ক্রিজ লাইনে ব্লেন্ড করে নিচ্ছি, আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে ব্লেন্ড করেছি। তো এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে আমি একটা গোল্ডেন টাইপের শেড নিয়ে হাফ কাট ক্রিজে অ্যাপ্লাই করে নিয়েছি। তো তারপরে আমি খুব ভালোভাবে আইলাইনার ড্র করে নিয়েছি, এটা ব্লু হেভেনের ব্ল্যাক লিকুইড লাইনার অ্যাপ্লাই করে নিয়েছি আমি। দেন আমি মাস্কারা অ্যাপ্লাই করে নেবো। মাস্কারার জন্য আমি এসেন্সের মাস্কারাটা ইউজ করে নিয়েছি। তো এসেন্সের মাস্কারাটা তোমরা কিন্তু 350-র মধ্যে পারচেস করতে পারো, এটা আমি 350-র মধ্যেই পারচেস করে নিয়েছিলাম। তো মাস্কারাটা আমার ন্যাচারালি খুবই ভালো লাগে। 2 থেকে 3 কোট অ্যাপ্লাই করে হোয়াইট কাজল ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিয়েছি, লোয়ার ওয়াটার লাইনে। তো তারপর আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি নোজ, চিক্সে, আর ইনার কর্নার, ব্রাবন, কিউপিড বো, চিন, ফোরহেড, এসব জায়গাতে আমরা ইউজুয়ালি হাইলাইটার অ্যাপ্লাই করে থাকি। তো হাইলাইটারটাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি, খুবই কম পরিমাণে অ্যাপ্লাই করেছি। যদি হাইলাইটার তোমাদের পছন্দ হয় তাহলেই অ্যাপ্লাই করবে। আর লিপস্টিকের জন্য নিয়েছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মোকা, এই শেডটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো তার আগে আমি একটা পিঙ্ক শেড দিয়ে বর্ডার করে নিয়েছি আমার লিপসটাকে। তো দ্যাটস ইট গাইজ, এটাই আমার ফাইনাল লুক। কেমন লাগলো তোমাদের জানাতে পারো না। যদি মেকআপ করতে ভালো লাগে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে বেল বাটনটাকে প্রেস করতে হবে। এরকমই কোনো নেক্সট ভিডিওতে। বাই বাই, ততক্ষণ সবাই